আজকে 24 তারিখ 24/5/2025। রাজনীতিতে কে কি পেল, মানে আজকে 3 থেকে 4 দিন ধরে দেখতেছি যে আমরা রাজনীতি উলটপালট। রাজনীতিতে এই ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে বিএনপি মহা খুশি, ওদিকে ইন্ডিয়াতে আপাও খুশি। আপার তারপরে বড় ভাই যে মোদি তো মনে করেন যে বাহাবা দিতেছে যে যাইতেছে গা, এই আমার এশিয়ার দক্ষিণ এশিয়ার চিরশত্রুটা চলে যাচ্ছে। বহুত ফুর্তি, মোদি বহুত ফুর্তি হয়ে গেছে গা। সাথে সাথে বাংলাদেশের মূর্খ যারা আছে, মূর্খরাও মনে করেন যে বহুত খুশি হয়ে গেছে গা। এখন এই খুশিতে আজকে কি পেল, আজকে বিকেলে যা দেখলাম যে যমুনাতে যারা হয়তো বহুত আশা করে গেছিলো যে উনি রাগ করে অভিমান করে চলে যাবে, হয়তোবা আমরা অনেক কিছু পাবো, কিন্তু ওনারা এই যে ঘন্টা আছে না, ঘন্টা পেল। যে যারা অনেক আশা করে গেছে, যে ইন্ডিয়াও অনেক আশা করে বসে রয়েছে, ইন্ডিয়ার চ্যানেলগুলো খুব লাফাচ্ছে যে ডক্টর ইউনূস আজকে রাত্রে চলে যাবে, কালকে রাত্রে চলে যাবে, ওয়াকার আসতেছে রে, ওয়াকার ধরবে, ওয়াকার এই করবে সেই করবে, ওয়াকার খেয়ে ফেলবে। অনেক দাদাবাবুরা খুব খুশি হয়েছে, দাদাবাবুরা যে খুশিতে অট্টহাসি দিচ্ছে যে চলে যাচ্ছে আমাদের চিরশত্রুটা চলে গেলে তো এখন তার 7 সিস্টারে কোনো সমস্যা নাই। এদিক দিয়ে আমরা হয়তো বা দেখা গেছে যে করিডোরে কোনো সমস্যা হবে না, আমরা আগের মতনই ট্রানজিট পাবো, হাসিনা আপা দেশে আসবে, বহুত খুশি তারা। কিন্তু রাত্রেবেলা ওনারা শূন্য হাতে ফিরল। দাবার 1 গুটি চাল হয়েছে মাত্র, দাবার একটা গুটি চাল দিছে, যেটা হলো যে এখন যে যদিও হয়তোবা উনি একটু হয়তোবা ওনাদের উপদেষ্টারা কাজ করে না ঠিক মতো, যে কাজ খুব দ্রুত করার কথা সেইটা হয়তোবা স্লো করে দেখে উনি এই ঘরোয়াভাবে হয়তোবা বলছে যে তোমরা হয়তোবা যদি এত স্লো কাজ করো তাইলে হয়তোবা আমার কাজ করা সম্ভব না। এটাতে হয়তো বাইরে অনেক আনাগোনা হয়ে গেছে গা, যে সব পার্টিগুলাই জাকুর দিয়ে উঠছে যে না চলে গেলে তো ভালো, চলে গেলে আমরা তাড়াতাড়ি একটা ইলেকশন পাবো, চেয়ার পাবো, গাড়ি পাবো, বাড়ি পাবো, বহুত কিছু পাবো, আর সাথে সাথে কোটি কোটি টাকা মনে করো যে দান্দাবাজি করতে পারবো, তাড়াতাড়ি দান্দাবাজি তো দেরি হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিল যে দাবার 1 গুটি চালেই মনে করেন যে ওনারা অনেক পিছিয়ে গেছে। এখন এমন পর্যায়ে আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রফেসর, উনি হলো প্রফেসর, উনি হলো যে মাস্টারের মাস্টার, উনি বুঝতেছেন না যে 8 পাস পোলাপান হয়তো বা যদি 64টা ডিগ্রি যারা আছে, 64টা ডক্টরেট ডিগ্রি আছে, যারা হয়তো রাজনীতিতে মাত্র 8 পাস করছে, ওনারা যদি ভাবে যে হয়তো বা যে তারা হয়তো আমরা বিক্রি করে এলাম, বিক্রি করে এখনই ভাঙ্গায় খেয়ে ফেলবো, এটা অসম্ভব। এটা কখনো সম্ভব না যে 1 গুটি চালেই এখন ডাইরেক্ট সরাসরি। এতদিন আপনাদের হয়তো বা দেখা গেছে অনেক ওয়াশ করছে যে আসেন আপনারা আসেন, আপনাদের ছাড়া তো আমি চলতে পারতেছি না, যে ঐক্য লাগবে। আজকে আর ঐক্য, আপনাদের কোনো ঐক্য দরকারই নেই। ঐক্য এখন নিয়ে গেছে কোথায়? ঐক্য নিয়ে গেছে জনগণের সাথে। উনি বলছে যে জনগণ যদি হয়তো বা আমাকে চায় তাহলে আমি থাকবো, আর জনগণ না চাইলে আমি থাকবো না। এখন জনগণ চাইলো কি না চাইলো আমরা কীভাবে বুঝবো? আসেন আমরা বুঝি যে হয়তো বা যে ওনাকে জনগণ চায় কি না চায়। জনগণ কি ওনার বাড়ি চারিদারটা ঘেরাও করে বলবে যে আমি আপনাকে চাই, বা ওই ইয়েতে স্লোগান দিয়ে বলবে যে আমি আপনাকে চাই না। জনগণ বলবে হলো যে উনি এখন ইয়েস নট ভোট দিবে, হানা ভোট, যেটা হয়তো বা জিয়াউর রহমানও দিছে যেই ভোট, এরশাদও যেই ভোট দিছে, যেই ভোট সংবিধানে বৈধ, ওই ভোটে দিবে। ওই ভোট দেওয়ার পরে সে জনমত যাচাই করবে। জনমত যাচাই যদি দেখে যে না, সে 51%-এর উপরে ভোট পাইছে, তাইলেই সে বৈধ এবং সে থাকবে। তার করণীয় যা আছে সব কিছু করবে, সব কিছু করে বাংলাদেশে একটা লাইনে তুলে দিয়ে যাবে। এই যে রেলগাড়ি হয়তো বা লাইনচ্যুত হয়ে গেছে, এই রেলগাড়িরে আবার ফিরে উনি লাইনে উঠাই দিয়ে যাবে। এখন ওই আশায় যেন হয়তো বা রাজনীতিবিদরা থাকে না, যে উনি খুব অভিমানী, উনি খুব ঠান্ডা মাথার মানুষ না হলে আপনার এই এশিয়াতে হয়তো বা নোবেল পাইলে কয়টা পাইছে, আর বাংলাদেশে কি আর 53 বছরে একটা নোবেল লরিয়েট আপনি দেখাইতে পারবেন যে 53 বছরে বাংলাদেশে একজন নোবেল পাইছে, আর 64টা ডক্টরেট ডিগ্রি কারো আছে এটা আপনি দেখান, এবং প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডেল কারো আছে কিনা সেটা আমাকে দেখান। যদি না থাকে তাইলে তো ওনার বুদ্ধি, উনি কথা কম বলে কাজ বেশি করে। এখন এমন পর্যায়ে নিয়ে আসছে যে বিএনপি তো মনে করেন যত রেডি আছিল যে আন্দোলন করবো, চারধারে বাড়ি ঘরে আন্দোলন করতে ঘরের সামনে ইশরাক সাহেব ঘরের সামনে এসে শুয়ে পড়ছে।
যে একেবারে ওই দিন রাত্রে যে আর যায় নাই, রাত্রে একেবারে বিছনাপাটি করে ঘরের সামনে শুয়ে রয়েছে। এখন গড়কা আপনার ওই 10 মাইল দূরে থাকতে হইব, যে রাজনীতিতে 10 মাইল দূরে থাকতে হইব, রাজনীতি তার কাছাকাছি আসতে পারবে না। রাজনীতির কাছাকাছি আসলেই উনি জনগণ থেকে এরকম ম্যান্ডেট নিয়ে আসবে, আর এরকম হয়তোবা যে বাহিনীকে এরকমভাবে পাওয়ার দিয়ে দিবে, ওই পাওয়ারে হাসিনা আপার কি পিটাইছে দেখবেন যে এর থেকে চরম পিটা বেশি হবে, যে পিটা ঠেলায় আর এই রাজনীতিবিদরা চোখে মুখে পথ দেখবে না। এখন তো মনে করেন যে ঠান্ডা মাথার মানুষ, ঠান্ডা থাকলে খুব ভালো থাকে, ঠান্ডার লোকগুলো দেখেন যে ঠান্ডা থাকলে খুব ভালো থাকে, আর ঠান্ডার লোকগুলো যদি একবার চেতে যায় না, তাহলে তার এখন দিয়ে থামাইতে পারবেন না। এখন মনে করছেন যে হয়তো কথা বলেন না, অস্ত কথা বলে, তাহলে আমরা যা ইচ্ছা তাই করি। এখন একটু কইরা দেখেন, যে সামনে দিয়ে একটু কইরা দেখেন যে হয়তো বা কী করে, আপনাদের কোথায় নিয়ে যায়। আর উনি হয়তো ওই যে সেনাবাহিনীর প্রধান এই করবে সেই করবে, সেনাবাহিনীর প্রধান এই তার ইয়েতে তার বাহিনী নিয়ে ভাষণ দিছে, যেটা তার দরবার করছে, ওই দরবারে তার কিছুই আসে যায় না। সে এখন ডাক দিয়ে বলবে যে তুমি কি আনুগত্য স্বীকার করো না। যদি বলে যে না, হয়তো বা যে আমি আনুগত্য স্বীকার করি না, তাহলে বলবে যে তুমি সাসপেন্ড, তুমি ডাইরেক্ট সাসপেন্ড, বা তোমার সাথে সাথে আরও কয়েকটা আছে, ওই যে কয়েকটা যে সব কটাই সাসপেন্ড, এটাই করবে। এটা মানে চিন্তা করেন না যে সেনাবাহিনী হয়তো বা কোনো রাজনীতিবিদরে এই ক্ষমতা বসায় দিবে, কারণ রাজনীতিবিদ তার জ্ঞান প্রজ্ঞা এবং মেধা দিয়েই তার রাজনীতি করতে হবে। এখন মেধায় হারিয়ে গেছে গা, মাত্র একটা বলে হয়তো বা একটা কোর্টের থেকে আরেকটা কোর্ট বল নিছে, বল নেওয়াতেই রাজনীতিবিদরা হারিয়ে গেছে গা। রাজনীতিবিদরা মনে করছে যে হয়তো বা যে এই বলটা তো সুবিধা জায়গায় পড়ছে, যে এখন ডক্টর ইউনূসের বিকল্প হয়তো বা সালাউদ্দিন সাহেব ডক্টর ইউনূসের বিকল্প বাহির করে ফেলছে, যে ডক্টর ইউনূসের বিকল্প আছে, রেহমান সোবহান আছে, তারপরে আরও অনেকে আছে গুণী জ্ঞানী, এর থেকেও ভালো। রেহমান সোবহান তো স্যারের টিচার, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের টিচার, যে এখন ছাত্ররা বাদ দিয়ে টিচাররা ধরতে গেছে ডক্টর রেহমান সোবহানরা আনবে। এখন রেহমান সোবহানরা আনবে, যে রেহমান সোবহান কি এখন বয়সে অ্যাডজাস্ট করে, যে ওনার বয়স তো 95, উনি তো বিছনা থেকেই উঠতে পারেন না, তাহলে রেহমান সোবহানের কথা এখানে কেন ওঠে? এখন দেখতে থাকেন যে উনি আপনাদের কোথায় নেয়। উনি আপনাদের হয়তোবা এমন যেই জায়গায় হয়তোবা আপনারা আশা করেন নাই, রাজনীতিবিদদের ঠিক ওই জায়গায় নিয়ে ছেড়ে দিবে উনি। আপনি দেখতে থাকেন যে সামনে কি হয়। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ।